আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, 2024 সাল চলে এসেছে। 2024 সালে এসে আপনি একজন ইন্টারনেট ইউজার, আপনি একজন মোবাইল ইউজার, আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এ নিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। 2024 সালে এসে আপনাদের এটা জানতে হবে, না হলে আপনি আপনার শখের আইডি হারাবেন, শখের ইউটিউব চ্যানেল হারাবেন, শখের ফেসবুক পেজ হারাবেন। দর্শক শ্রোতা, চলুন আপনাদের সাথে আমি এই পয়েন্টগুলো আপনাদেরকে বলি এবং আপনি এগুলো করেছেন কি না এটা আপনি মনে মনে ভাববেন এবং কমেন্ট বক্সে লিখবেন যে কোনটা করেছেন বা কোনটা করেন নাই। সর্বপ্রথম আসেন, প্রথম আলো যেটা বলতেছে 2024 সালে এসে যেটা আপনাকে সতর্ক থাকতে হবে, অচেনা সন্দেহজনক কোনো ওয়েবসাইট বা লিঙ্কে ক্লিক করা যাবে না। অচেনা ওয়েবসাইট, লিঙ্ক বা কোনো কিছুতে ক্লিক করা যাবে না। এমনকি আমার কথা যদি বলেন ভাই, আমার ফোন নাম্বারে যদি অচেনা কল আসে সেটা পর্যন্ত আমি রিসিভ করি না, লিঙ্ক তো দূরের কথা। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে। দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময় বিশেষ করে যাদের ফেসবুক পেজ রয়েছে এবং যাদের জনপ্রিয় আইডি রয়েছে, তাদের নোটিফিকেশন প্যানেলে যা দেখবেন যে একটা নোটিফিকেশন আসতেছে যে এরকম টাইপের যে আপনার ফেসবুক পেজ বা আপনার আইডিটা 24 ঘন্টার মধ্যে ডিলিট করে দেওয়া হবে, আপনারা দ্রুত এখানে ঢুকেন, ওখানে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ফেসবুক আইডি, পাসওয়ার্ড, জন্ম তারিখ টারিখ সকল ডকুমেন্ট দিয়ে দেন। যারা বেশি জ্ঞানী, যারা বেশি ইংরেজি বুঝে তারাই ফাঁদেটা পড়ে। তারা সত্যি সত্যি ভেবে নেয় যে ফেসবুক হয়তো বা তারা এরকম নোটিফিকেশন দিয়েছে, তাই আমরা যাই ওখানে যা ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে দেই, আমাদের আইডি পাসওয়ার্ড অন্যজন নিয়ে যায়, মজা মাস্তি করে। হ্যাঁ, যা। দর্শক শুধু একটা কথা মনে রাখবেন, ফেসবুক বা ইউটিউব কোম্পানি কখনো আপনাকে সতর্ক করবে না, সরাসরি অ্যাকশনে যাবে। আপনি কোনো নিয়মকানুন ভঙ্গ করেছেন, আপনাকে গাইডলাইন বা কপিরাইট আইন ভঙ্গ করলে সেটা অনুযায়ী আপনাকে শাস্তি দিয়ে দিবে। কোনো মতেই আপনাকে কিন্তু এইভাবে নোটিফিকেশন দিয়ে জানাবে না। এখন বলতে পারেন যে তারা কিভাবে আমার আইডিতে নোটিফিকেশন বা পেজে নোটিফিকেশন দিচ্ছে। আপনার প্রোফাইলটা শেয়ার করলে, যে কেউ শেয়ার করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তত কিছু বোঝার দরকার নাই। নোটিফিকেশন প্যানেলে অনেক লিঙ্ক আপনাকে অনেকজন পাঠাইতে পারে, এগুলো থেকে বিরত থাকুন। দর্শক শ্রোতা, এবার আসেন যে নেক্সট যে পয়েন্টের কথা বলা হচ্ছে, এগুলো শেয়ার করবেন, সবার একটু জানা উচিত। হ্যাঁ, যে সঠিক ও নির্ভরযোগ্য ওয়েবসাইট ছাড়া কোনো কিছু ডাউনলোড করবেন না। গত বছর দেখা গেছে বাংলাদেশের অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ হাতিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র তারা মানে কি বলে অন্য জায়গা থেকে ফ্রিতে সফটওয়্যার ইনস্টল দিয়েছে, ডাউনলোড দিয়েছে। বিশেষ করে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো তারা ব্যবহার করেছে বিদায় তাদের পুরো কম্পিউটারের অ্যাক্সেসটাই হাতায় নেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আমার কথা যদি বলেন, আমিও এমনটা ছিলাম। আমি পরবর্তীতে আমার কম্পিউটার থেকে বা বিশেষ করে বা ফোন থেকে যেগুলো নির্ভরযোগ্য না, যেমন প্লে স্টোরে অ্যাপ ছাড়া কোনো অ্যাপই আমার ফোনে পাবেন না। তো আপনারাও এটা প্লে স্টোরে অ্যাপ ছাড়া রাখার দরকার নাই ভাই ফোনে। কম্পিউটারেও ফ্রিতে চালানো দরকার নাই। যারা পেজ চালান, যাদের ফেসবুক আইডিটা অনেক মায়ার। তো 3 নম্বর পয়েন্টটা প্রথম আলো যেটা বলেছে যে জরুরি ডেটার ব্যাকআপ রাখা। এখন আপনার কম্পিউটার হুট করে যে কেউ যে কোনো কিছু করে ফেলতে পারে, আপনার মোবাইলটা যে কোনো কিছু করে ফেলতে পারে ভাই, পারে। তো আপনার ফোনে বা আপনার কম্পিউটারে কোনো গুরুত্বপূর্ণ যদি ডাটা থাকে, সেটা পেন ড্রাইভে বা অন্য কোথাও আরেকটা জায়গায় আপনি রাখবেন, বা ব্যাকআপ রাখা যায় অনেক কিছু, যেমন গুগল ড্রাইভে ব্যাকআপ রাখা যায়। তো সেগুলো ব্যাকআপ আপনি রাখবেন। 2024 সালে এসে আপনাকে করতে হবে। এরপরে আসেন যে অনেক সফটওয়্যার আমরা ব্যবহার করি, এই সফটওয়্যারগুলো বা ফোন আপডেট চায়, আমরা আপডেট দেই না। কী জন্য আপডেট দিই না আমরা নিজেরাও জানি না। আপনার আপডেট দিতে হবে। কোম্পানিগুলো যে আপডেট নিয়ে আসে বা বিভিন্ন সফটওয়্যার যে আপডেট নিয়ে আসে, এই আপডেটগুলো কেন নিয়ে আসে ভাই? আপনাদের ভালোর জন্য নিয়ে আসে। কারণ কোনো চোর হয়তো বা কেউ হয়তো বা এটার ফায়দা নিতেছিল, এই বাগটা ঠিক করে কোম্পানি আপনাকে আপডেট দিতে বলতেছে, যাতে আপনার ফোনটাতে কেউ ক্ষতি করতে না পারে। তো ফোনের আপডেট অবশ্যই দিবেন। তবে আইফোনের ক্ষেত্রে আমি এটা একটু ভাই দ্বিমত পোষণ করব। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপডেট আসলে আপডেট দিয়ে দিবেন এবং যে কোনো অ্যাপ আপডেটেড অ্যাপ চালাবেন। দর্শক শ্রোতা, পরবর্তীতে যে বিষয়টা বলা হয়েছে যে ফ্রি ওয়াইফাই পাইলেন আর কানেক্ট করে ফেললেন, এমনটা করবেন না। পাবলিক ওয়াইফাই যেগুলো আছে সেগুলোর দিকে আপনি হুট করে কানেক্ট করে ফেললেন, আপনার অনেক কিছু কিন্তু অনেকেই হাতিয়ে নিতে পারবে। এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তারপরে আপনি ভাই, বা বিশেষ করে সবচেয়ে বেশি ফোনের সব কিছু হাতিয়ে নেওয়া হয় আমরা বাজে সাইডে, যেখানে যায় ভাই, বুঝতে পারতেছেন কোন সাইডের কথা বলতেছি, এইসব সাইডে যাই। এইখানে সর্বোচ্চ লেভেলের ফাঁদ পাতা দরকার নাই ভাই। এমনিতেই বাংলাদেশ সরকার অনেকগুলো সাইট ব্লক করে দিছে, আপনার ওই সাইডে যাওয়ার দরকার নাই, যায়েন না ভাই। হ্যাঁ,
ভিপিএন টিপিএন লাগায় যাওয়ার দরকার নাই, ঠিক আছে। আর যারা কম্পিউটার ব্যবহার করেন, যদি ভালো মানের কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে তো ভালোই। এরপরে আপনাকে মেইল করা হবে। আপনি যে মেইলটা চিনেন না, যারা চিনেন না, জানেন না, একটা কোম্পানি বা একটা নাম থেকে মেইল আসছে, ওই মেইল ওপেন করারই দরকার নাই। ইমেল, সবার ইমেল আছে না, ওই ইমেলটা ওপেন করারই দরকার নাই। সব ওপেন করবেন তো বিভিন্নভাবে লিঙ্ক দেওয়া থাকবে বা বিভিন্নভাবে আপনি কিন্তু ট্র্যাক হয়ে যাবেন বা আপনার অনেক কিছু কিন্তু হাতিয়ে নিতে পারবে। এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, 2 ফ্যাক্টরটা অবশ্যই চালু রাখবেন। আপনার ইমেল আছে, ইমেলেও 2 ফ্যাক্টর চালু করা যায়, অবশ্যই 2 ফ্যাক্টরটা চালু রাখবেন। এবং আপনার পাসওয়ার্ডটা স্ট্রং রাখবেন। বড় হাতের ওয়ার্ড ইংরেজি, ছোট হাতের ওয়ার্ড, এরপরে প্লাস মাইনাস এগুলো ব্যবহার করবেন, হ্যাশ বা তারপরে সংখ্যা ব্যবহার করবেন, ঠিক আছে। এবং আপনারা জানেন যে ইমেলে রিকভারি ইমেল অ্যাড করা যায়, যাতে আপনার ইমেলটা কেউ যদি হাতায় নেয় আরেকটা রিকভারি ইমেল দিয়ে আপনি সেটা ঠিক করতে পারেন। ইমেলে অবশ্যই ফোন নাম্বার এবং রিকভারি ইমেল যুক্ত রাখবেন। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনেক বিষয়গুলো বললাম যেগুলো 2024 সালে এসে আপনাদের সচেতন থাকতে হবে। আমি প্রায় সকল কিছুই মনে হয় বলতে পারছি। ভিডিওটা শেয়ার করবেন। প্রথম আলো রিপোর্ট অনুযায়ী এইগুলাই। আর হচ্ছে আপনি যদি কোনো কিছু শিকার হন তাহলে তো আইন প্রশাসন আছেই, সরাসরি চলে যাবেন। বাংলাদেশে সাইবার ইউনিট আছে, তো সেখানে চলে গেলে অবশ্যই তারা সমাধানের চেষ্টা করবে। ভালো থাকবেন।